মুসলমান বন্ধুরা আমার, কথা খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মস্তিষ্কে আমলের নিয়তে শ্রবণ করবেন। লম্বা টাইম নিয়ে আপনাদেরকে ভূমিকা স্বরূপ কথা বোঝানোর মতো আমার হাতে সময় নেই, কারণ মাগরিবের সময় আমাদের সন্নিকটে আল্লাহ পাক আখিরি জমানার আখিরি উম্মতের জন্য এমন একজন পয়গম্বরকে আল্লাহ পাক নাজিল করাইছিলেন, যেই পয়গম্বরের জীবন আদর্শ শুধু আমাদেরকে ঈমানের তালিম দেয় নাই, আমাদেরকে ঈমানের গুরুত্ব শিখায় নাই, বরং পয়গম্বরের জীবন আদর্শের দিকে লক্ষ্য করলে আমরা এটাই বাস্তব বুঝতে পারি, পয়গম্বরের পথ এবং মত বাতানো সব তরিকাগুলোই দিন এবং দুনিয়ার উন্নতি এবং কামিয়াবির পথ। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের সব ধরনের মুআমালাত মুআশারাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এজন্যই তো আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রে উম্মতের দল মুসলমান, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম পথ এবং মত আমি আল্লাহ পাক তোমাদের বিশ্বনবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের মধ্যে দান করেছি। আল্লাহ পাক আমাদের নবীকে কেমন চরিত্র দিয়েছিলেন মুসলমান? আল্লাহ পাক সূরাতুল কলমের ভিতরে কয়েকটা কসম করে আল্লাহ পাক আমাদের নবীর চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দিতেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক নবীজির জীবন আদর্শের দিকে টার্গেট করে কয়েকটা কসম করে, কলমের কসম, কলম দিয়ে যাহা লিপিবদ্ধ তার কসম আল্লাহ পাক বর্ণনা করতেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও গো পয়গম্বর, আপনাকে সবথেকে উত্তম আদর্শে আমি সৃষ্টি করেছি, উত্তম আদর্শ আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার এই গ্রামের ভিতরে যদি এরকম সবথেকে ভদ্র নম্র এরকম কোনো একটা ব্যক্তি থাকে, লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, লোকটা যদি সব দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে, কাজকর্মের দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, সব দিক দিয়ে যদি সবার কাছে ভালো হয়, তাহলে প্রত্যেকটা মানুষই তার সন্তানকে বলবে অমুকের মতো হও। কথা বলেন ঠিক কিনা? যে অমুকের মতো হও। একটা মানুষকে যদি আমরা নিজের সন্তানকে তাকে ফলো করে তার চরিত্র অর্জন করতে আমরা বলি, তাহলে আল্লাহ পাক কেন এই বিশ্বের মানুষকে কথা বলবে না তোমরা তোমাদের রসুলের আদর্শকে গ্রহণ করো? কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আমরা নিজ ব্যক্তি থেকে শুরু করে নিয়ে, নিজের পরিবার থেকে শুরু করে নিয়ে, নিজের সমাজ, এলাকা, নিজ গ্রাম, নিজ ইউনিয়ন, এমনকি নিজ রাষ্ট্রের মধ্যে শান্তির পরিবেশ, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কায়েম করতে চাই। সকলেই শুধু দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা দেশকে গঠন করতে চাই, কিন্তু নিজেই সব ধরনের দুর্নীতির মধ্যে যদি পড়ে থেকে দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করতে চাই, বলুন তো দেখি দুর্নীতিমুক্ত দেশ গঠন করা যাবে? কথা বলেন যাবে? আমি নিজেই যদি সিগারেট খাই, মদ পান করি, সন্তানকে যদি বলি সন্তান মিথ্যা কথা বলো না, আমি গার্ডিয়ান নিজেই যদি নামাজ না পড়ি, সন্তানকে যদি বলি সন্তান খারাপ কাজ করো না, আমি গার্ডিয়ান নিজেই যদি মদ জুয়ার মধ্যে এরকম লিপ্ত থাকি, আর সন্তানকে যদি আপনি বলি সন্তান খারাপ কাজের দিকে যাইও না, মুসলমান আমার মতো গার্ডিয়ানের মাধ্যমে ওই সন্তান সংস্কার হওয়া দূরের কথা, দুর্নীতিমুক্ত হওয়া তো দূরের কথা, ওই সন্তান উল্টো আমি গার্ডিয়ানকেই উল্টা জবাব দিয়ে সে ভুল পথে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহর পয়গম্বরের পথ এবং মত আদর্শ এমনই একটি আদর্শ
আদর্শবান ব্যক্তিগুলো সাহাবায়ে কেরামের ইতিহাস লক্ষ্য করলে পাওয়া যায়, তাদের জীবন বৃত্তান্ত লক্ষ্য করলেই পড়লেই পাওয়া যায়। তারা পয়গম্বরের সংস্পর্শ, পয়গম্বরের সহবত অর্জন করার কারণে তাদের ভিতরে আল্লাহ পাক কি রকমের শান্তির পরিবেশ দান করেছিলেন। মুসলমান বন্ধুরা আমার, এজন্য পয়গম্বর শিক্ষা দিয়েছিলেন, আগে তুমি তোমার নিজ থেকে সংশোধন শুরু করো। তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে তোমার ব্যক্তি জীবনকেই আগে দুর্নীতি মুক্ত করো, তোমার ব্যক্তি জীবনকেই আগে সুদ মুক্ত, ঘুষ মুক্ত করো, তোমার ব্যক্তি জীবনকেই আগে মিথ্যা মুক্ত করো, তোমার ব্যক্তি জীবনকেই আগে বেনামাজির থেকে নামাজি করো, তোমার ব্যক্তি জীবনকেই আগে বেরোজাদার থেকে রোজাদার করো, তোমার ব্যক্তি জীবনকেই আগে মিথ্যা থেকে সত্যের মধ্যে নিয়ে আসো। এরপরে তোমার পরিবারের সন্তান স্ত্রীদেরকে সেই দিকে আসার আহ্বান করো। তাহলে তোমার মতো একজন ব্যক্তির মাধ্যমে একটা সুশীল পরিবার গঠন হবে, শান্তির পরিবার গঠন হবে। একটা পরিবার থেকে তো আর একটা পরিবার তৈরি হবে, এরকম আর একটা পরিবার থেকে আর একটা পরিবার তৈরি হবে। এরকম শান্তির পরিবার থেকে যখন 2-4টা পরিবার তৈরি হয়ে যাবে রে মুসলমান, তখনই কিন্তু একটা সমাজ গঠন হয়ে যাবে। এরকম কয়েকটা সমাজ যখন দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হয়ে যাবে, এই সমাজগুলো থেকেই তো একটা দেশ তৈরি হবে, রাষ্ট্র গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব থেকে দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমার দেশে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যেই লক্ষ্য করলে দেখতে পারবেন, যারাই দুর্নীতি মুক্ত সমাজ গঠনের স্লোগান দিয়ে বেড়ায়, যারাই দুর্নীতি মুক্ত দেশ গঠনের স্লোগান দিয়ে বেড়ায়, তাদের ভিতরেই দেখবেন তারাই দুর্নীতির ভিতরে, দুর্নীতির আখড়ার মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বরের সাহাবী হযরত ফারুক আযম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তার খেলাফত জামানায় এরকম অসংখ্য ইতিহাস পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরের সোহবতে থাকার কারণে, আল্লাহর পয়গম্বরের আদর্শকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক একজন খলিফাতুল মুসলিমিনের ভিতরে কি রকম আদর্শ আল্লাহ পাক দান করেছিলেন রে মুসলমান। আজকে যদি আমরাও সেরকমভাবে পয়গম্বরের আদর্শের প্রতি টার্গেট করে ফলো করে নিজের জীবনকে পরিচালনা করতে পারি রে মুসলমান, ফারুক আজমের মতো আমরাও আজকে একটা সুন্দর দেশ গঠন করতে পারবো, সক্ষম হতে পারবো। মুসলমান বন্ধুরা আমার, এর জন্য বললাম, 1 নম্বর, আমার আপনার ব্যক্তি জীবনকেই সংস্কার করতে হবে, নিজেকেই সব সময়, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বহালতে, সর্বকাজের ভিতরে নিজেকেই অপদস্থ মনে করতে হবে, নিজেকেই হাকির সমস্ত বুঝতে হবে, নিজেকেই ছোট মানতে হবে, অন্য সবাইকে নিজের থেকে বড় মনে করতে হবে, অন্য সবাইকে নিজের থেকে বড় বুঝবান জ্ঞানী মনে করতে হবে, মনে করতে হবে আমার থেকে নগণ্য আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কিন্তু পক্ষান্তরে লক্ষ্য করবেন, আমাদের ব্যক্তি জীবনের ভিতরে একটা অভ্যাস, আমার থেকে বড়কে। কথা বলেন ঠিক কিনা? এক ভাই আর এক ভাইকে লক্ষ্য করে বলি, তুমি বেশি জানো নাকি? আর একজনকে বলে থাকি, তুমি কি আমার থেকে বড় নাকি? ও মুসলমান, এই অভ্যাস, এই চরিত্র আমার ভিতরে যদি থাকে, তাহলে কখনো আমার আপনার দ্বারায় আল্লাহ পাকের এই দুনিয়ায় শান্তির পরিবেশ তৈরি করা, শান্তির একটা সমাজ গঠন করা কখনো সম্ভব নয়। ফারুক আজমের মতো এরকম মানুষ লক্ষ্য করেন, খেলাফতকালে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুসলমানদের 2 নম্বরের খলিফা, অর্ধ জাহানের খলিফা, এমন খলিফা ছিলেন, এমন সাহাবী ছিলেন, পয়গম্বরের এমনও কিছু পরামর্শ আল্লাহর পয়গম্বর হযরত খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের সঙ্গে যখন করতেন, আল্লাহ পাক ফারুক আজমের এমন কিছু কথার উপরে খুশি হয়ে আল্লাহ পাক ফারুক আজমের ওই সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন। এমন একজন ব্যক্তি ছিলেন, যার ফলেই তো ফারুক আজমের রাষ্ট্র পরিচালনাকালে ওনার জীবনের বৃত্তান্তের মধ্যে পাওয়া যায়, হঠাৎ একদিন উনি
রাষ্ট্র পরিচালনাকালে হঠাৎ একদিন একজন নিচু পর্যায়ের একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের ওয়াহির লেখক, আল্লাহর পয়গম্বরের এরকম কাতেবে ওয়াহিদের মধ্যে একজন, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে যাবেন তার কিছুদিন আগে আল্লাহর পয়গম্বর মুনাফিকদের একটা লিস্টি তৈরি করেছিলেন। এই মুনাফিকের লিস্টিটাকে তৈরি করে পয়গম্বর সাহাবাদের মধ্য থেকে একজন আদনা সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন, রে হুযায়ফা, এই লিস্টিটা তোমার হাতে থাকলো, এই মক্কা থেকে মদিনা, এই আমার উম্মতগুলোর মধ্য হতে এই আরব আমিরাতের মধ্যে মানুষগুলির প্রতি তুমি কাকে মুনাফিক মনে করতে পারবে আর কে মুনাফিক নয়, আমি তোমাকে এরকম একটা লিস্টি দিয়েছি। এই লিস্টির মধ্যে যেই মানুষগুলোর নাম পাবা বুঝতে হবে ওই মানুষগুলো মুনাফিক। তাদের সবল থেকে, তাদের হিংসাত্মক থেকে, তাদের চক্রান্ত থেকে, তাদের ষড়যন্ত্র থেকে ইসলামকে হেফাজত করার তোমরা চেষ্টা করবা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতে আলম নবী এই লিস্টি যখন হুযায়ফা ইবনুল ইয়ামানের হাতে দিয়ে গেছেন, একদিন খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা রাত্রের গভীর রাত্রিতে টিপটিপ বৃষ্টি পড়ে, এরকম পরিস্থিতিতে গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন হুযায়ফার বাড়ির গেটের মধ্যে গিয়ে লক করতেছে, শব্দ করতেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দরওয়াজাটা ওপেন করলেন, খোলাইলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন দরজার বাইরে দাঁড়ানো, বৃষ্টির মধ্যে দাঁড়ানো খলিফাতুল মুসলিমিন ফারুক আযম হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি কষ্ট করে না এসে তো আমারে খবর দিলে আমি আপনার ওখানে পৌঁছে যেতাম, আপনি কেন এই রাত্রির এই বৃষ্টির মধ্যে আপনি কষ্ট করে আমার ঘরের দরওয়াজার কাছে আসছেন? হযরত খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, রে হুযায়ফা, প্রয়োজনটা তো তোমার নয়, প্রয়োজনটা আমার, এজন্য আমি তোমার দরজার কাছে এসেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এমন কি প্রয়োজন যার কারণে আপনি এই গভীর রজনীতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার ঘরের কাছে আসছেন? আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক ডাক দিয়ে বলতেছেন, রে হুযায়ফা, আল্লাহর পয়গম্বর তোমার কাছে যে মুনাফিকের লিস্টি দিয়েছেন, এই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি এইটা জানার জন্য আসছি। এবারে হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, না না, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বর এই লিস্টির নামগুলো আমাকে প্রকাশ করতে মানা করেছেন, এই নামগুলো আমাকে কাউকে বলার নিষেধ করে দিয়েছেন, এটা বলা যাবে না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন অপারগ হয়ে ওখান থেকে ব্যাক গেলেন, ঘুরে গেলেন। আবারও পরের দিন ওনার কলবের ভিতরে এরকম অস্থিরতা, অশান্তি, না না, জানি না আমার জীবনের আমলের বিনিময়ে যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দিতে রাজি হয়, কিন্তু না জানি যদি ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা থাকে তাহলে তো জান্নাত যাইতে পারবো না। এজন্য পরদিনে আবারও উনি খলিফাতুল মুসলিমিন আবারও দৌড় দিলেন হযরত হুযায়ফার বাড়ির কাছে, গিয়ে আবারও দরজার মধ্যে লক করলেন, ডাক দিলেন, রে হুযায়ফা, বাহির হও। বাহির হলেন, আবারও ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা রে, ও খলিফাতুল মুসলিমিন, আবারও আজকে আসছেন, কষ্ট করে আমারে সংবাদ দিলেই তো আমি যাইতে পারতাম। হযরত খলিফাতুল মুসলিমিন এবারে ডাক দিয়ে বলতেছেন, ও হুযায়ফা, নাম বলবা না ঠিক আছে, কিন্তু আমারে তুমি একটা কথা দাও, আজকে রাত্রি যদি আমি খলিফাতুল মুসলিমিন ইন্তেকাল করি, আমি খলিফাতুল মুসলিমিন যদি ইন্তেকাল করি, মারা যাই, আগামীকালকে আমার জানাজা হবে, তুমি কথা দাও রে হুযায়ফা, আমি ওমরের জানাজায় তুমি শরীক হবা কিনা, যাইবা কিনা? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন,
আপনি মারা যাবেন আর আমি হুযায়ফা আপনার জানাজায় যাব না, এমনটা তো হবে না। অবশ্যই যাব, অবশ্যই যাব। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডাক দিয়ে বলতেছেন, রে হুযায়ফা, কেবলমাত্র আমি এতটুকু কনফার্ম হইতে পারলাম ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, ও হুযায়ফা, ওই লিস্টের মধ্যে নামটা নাই, কিন্তু আমার কলবের ভিতরে এরপরেও ডর লাগতেছে। লিস্টের মধ্যে মুনাফিকের লিস্টিতে আমার নাম নাই ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি ওমর জাহান্নামীদের লিস্টি থেকে বাঁচতে পারবো কিনা এটাও এখনো আমার ডর লাগে। মুসলমান বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুককে সাহাবী হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার মতো ন্যায়পরায়ণ একজন রাষ্ট্র পরিচালক আল্লাহ পাকের জান্নাত যাবে না তো দুনিয়ার মধ্যে আর কোন রাষ্ট্র পরিচালক জান্নাতে যাইতে পারবে? মুসলমান, এজন্যই তো কবিও ডাক দিয়ে বলেন, মিঠা দো আপনি হস্তি কো, মিঠা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता हो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता हो। নিজের অস্তিত্বকে মোমবাতির মতো, মোমবাতি যেরকম নিজের জ্বালাইয়া মানুষদেরকে আলো দেয়, নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে মানুষকে যেরকম মোমবাতি আলো দেয়, ওরকম নিজেরে বিলীন করে দিয়ে একটা শান্তির পরিবেশ, একটা দুর্নীতিমুক্ত দেশ গঠন করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করবেন, শুধু আমার আপনার এই সোনার বাংলাদেশ নয়, বিশ্বের সমস্ত রাষ্ট্রের ভিতরে লক্ষ্য করবেন, সব নেতা যারাই দেশের আপার লেভেলের নেতার স্থানে যায়, তারাই দেখবেন দুর্নীতির 1 নাম্বার সিরিয়ালে থাকে। কথা বলেন ঠিক কিনা? তারা গরিব হয় না, অসহায় হয় না, তারা দরিদ্রদের সিরিয়ালে থাকে না, তারা হত দরিদ্রের সিরিয়ালে থাকে না, তাদের একটা বাসা থাকে না, একজনের 4টা 5টা কমপক্ষে ফ্ল্যাট থাকে। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে শত হাজার কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্সে থাকে। কথা বলেন ঠিক কিনা? গত সিজনে দেখলেন না, একটা এমপি মন্ত্রী তাদের ব্যাংক ব্যালেন্স হিসাব 100 কোটির নিচে কারো ব্যালেন্স নাই, কমপক্ষে 100, 200, 1000 কোটি টাকা একজনের ব্যাংক ব্যালেন্স। যে সরকারের একজন পিওনের পিএসের ব্যাংক ব্যালেন্স থাকতে পারে 400 কোটি, তাহলে দেশের এমপি মন্ত্রীদের নিম্নে কত কোটি থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? কত দূরের দুর্নীতিবাজ হইতে পারলে, কত বড় দুর্নীতিবাজ হইতে পারলে একটা পিয়ন তার মালিকানায় 400 কোটি অর্থ ব্যাংক ব্যালেন্সে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, খলিফাতুল মুসলিমিন ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতকালে একদিন উনি এলান দিলেন, রাষ্ট্রের মধ্যে এলান দিলেন, রে আমার অধীনস্থ এমপি মন্ত্রীরা, তোমরা একটা এলান করে দাও যে এলাকাগুলো দরিদ্র, হত দরিদ্র, এই এলাকাগুলোর একটা লিস্টি তৈরি করে ওই এলাকার যেগুলো গভর্নর আছে, গভর্নর এরা যেন তাদের দরিদ্র লোকগুলির একটা করে লিস্টি করে আমার এই কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়। মুসলমান বন্ধুরা আমার, তদানীন্তনকালে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এলাকায় হেমস নামক একটা এলাকা ছিল। হেমস, এই হেমস এলাকার মধ্যে পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের পক্ষ থেকে গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন পয়গম্বরের আর একজন সাহাবী। পয়গম্বরের সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী, ও মুসলমান, ওই সাহাবী ওই এলাকার গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। খবর
যখন চলে গেল, পয়গম্বরের সাহাবী গভর্নরের দায়িত্বে, ও মুসলমান, পয়গম্বরের সাহাবী লিস্টটি তৈরি করলেন। লিস্টটিটা যখন পয়গম্বরের কাছে প্রেরণ করা, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিনের কাছে প্রেরণ করা হলো। হযরত ওমর ফারুকের কাছে যখন লিস্টটিটাকে ওপেন করা হলো, লিস্টটির মধ্যে যখন উনি নামগুলো দেখা শুরু করলেন, দেখতেছেন 1 নাম্বার নামটাই হলো ওই হেমস এলাকার গভর্নর। ওই হেমস এলাকার গভর্নরের নামটাই 1 নাম্বার। দরিদ্র লোকদের লিস্টি করা হয়েছে। এই লিস্টের 1 নাম্বার ব্যক্তিটার নাম, যে ব্যক্তিটার নাম দেওয়া হয়েছে 1 নাম্বার, ওই লোকটাই হলেন হেমস ওই এলাকার গভর্নর। বলেন আল্লাহু আকবার। কিরকম ন্যায়পরায়ণ একজন গভর্নর হলে তদানীন্তনকালের একজন দরিদ্রদের সিরিয়ালে থাকতে পারে রে মুসলমান। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক এবার ডাক দিয়ে বলতেছেন, মান হুয়া। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন মান হুয়া, এই ব্যক্তিটাকে, মানুষগুলো উত্তর করলেন হুয়া আমিরুনা। মানুষগুলো উত্তর করলেন ওই ব্যক্তিটা হলো আমাদের আমির, আমাদের গভর্নর। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সাঈদ ইবনে আমের পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী। সাঈদ ইবনে আমের হেমসের গভর্নর, পয়গম্বরের এই সাহাবী এই গভর্নরের দায়িত্ব পালন করাকালীন 1 নাম্বার দরিদ্রের সিরিয়ালের মধ্যেই নামটা তার। এজন্যই খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছেন মান হুয়া, ক্বালু হুয়া আমিরুনা। মানুষগুলো উত্তর করলো ওই সাঈদ বিন আমের আমাদের হলো আমির, উনি হলো আমাদের গভর্নর। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আবারও জিজ্ঞাসা করতেছেন, আফকারু হুয়া আফকারু মিনকুম, সে কি তোমাদের মধ্যে সবথেকে বেশি দরিদ্র, বেশি গরিব? তারা উত্তর করতেছে নাম ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ উনি আমাদের মধ্যে সবথেকে বেশি গরিব, বেশি অসহায়। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক একজন বার্তাবাহককে ডাক দিলেন। একজন দূত বার্তাবাহককে ডাক দিয়া ওই সাঈদ বিন আমেরের কাছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া পাঠাই দিলেন। যাও যাও, এই 1000 স্বর্ণ মুদ্রার এই থলি, এই ব্যাগটা তার কাছে পৌঁছে দিয়া বলবা এইটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিয়েছেন। মুসলমান, পরবর্তীতে ঘটনাগুলো দেখেন। পয়গম্বরের সাহাবী সাঈদ বিন আমেরের কাছে যখন হেমসের একজন গভর্নর, ওনার কাছে যখন বার্তাবাহক 1000 স্বর্ণ মুদ্রার এই ব্যাগটাকে যখন ওনার হাতে অর্পণ করছেন, জিজ্ঞাসা করছেন এটা কোথা থেকে আসলো। ও পয়গম্বরের সাহাবী, ওই পয়গম্বরের সাহাবী জিজ্ঞাসা যখন করলেন এটা কোথা থেকে আসছেন, কোথা থেকে নিয়ে আসছেন, বার্তাবাহক উত্তর করতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আপনাকে এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিয়েছেন। মুসলমান, সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমের চিৎকার করে, আওয়াজ করে উচ্চারণ করা শুরু করলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ওনার ইন্না লিল্লাহর আওয়াজে ওনার স্ত্রী ভিতর থেকে উত্তর করতেছেন, ক্যা খবর, কি খবর স্বামী গো, কি হয়েছে? আকুতিলা ওমর, ওমরকে হত্যা করা হয়েছে নাকি? সাঈদ বিন আমের ডাক দিয়ে বলতেছেন, লা লা বাল মিন আযম, বরং তার থেকেও আরো আশ্চর্যজনক কথা, তার থেকেও আরো আশ্চর্যজনক কথা। স্ত্রী যখন আবারও জিজ্ঞাসা করলেন কি এমন একটা আশ্চর্য ঘটনা, স্বামী সাঈদ বিন আমের ডাক দিয়ে বলতেছেন, ও স্ত্রী, কেন্দ্রীয় সরকারের কার্যালয় থেকে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠানো হয়েছে।
এই দুনিয়া আমি কি করব? এই দুনিয়া তো আমার কাছে থাকলে আমি দিন থেকে বিমুখ হয়ে যাব। এই দুনিয়ার সম্পদ তো আমার কাছে থাকলে আল্লাহর পয়গম্বরের তরিকা আমার কাছ থেকে হেরে যাবে, আমার কাছ থেকে সরে যাবে। ও স্ত্রী, যাও যাও, এই এলাকার যত গরিব অসহায় মানুষগুলো আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো তাদের মাঝে তুমি বন্টন করে দিয়ে আসো। মুসলমান, একজন ন্যায়পরায়ণ শাসক গভর্নর কি পরিমাণের ইমানের পাওয়ার থাকলে নিজে দরিদ্র হওয়া সত্ত্বেও ওই সময়ের দরিদ্রদের সিরিয়ালের 1 নম্বর দরিদ্র হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে উপঢৌকন উপহার দেওয়ার পরেও সেটাকে ওনার কাছে রাখতেছে না, আবারও সেটাকে বাড়ির থেকে বাইর করে দিতেছেন, বলতেছেন আমার থেকে আমার এলাকায় যারা অসহায় তাদের কাছে এটা পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার আপনার এই সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে আমার আপনার ওয়ার্ড সদস্য থেকে শুরু করে নিয়ে একজন এমপি, মন্ত্রী, সচিবালয়ের সচিব পর্যন্ত লক্ষ্য করবেন, তাদের ভিতরে আল্লাহ পাক এরকম আখলাক চরিত্র দিছে কি দেয় নাই? ও মুসলমান, চরিত্র অবশ্যই পাওয়া যাবে যদি আমি আপনি ফলো করি সেই যুগের সোনালী যুগের মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই আদর্শকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমি আপনি এই দুনিয়ার নব্য আবিষ্কৃত পশ্চিমাদের আদর্শকে গ্রহণ করি, ওই লাল পশ্চিমা ইহুদ নাসারাদের আবিষ্কৃত আদর্শগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু আমার ভিতরে এই অভ্যাস, এই চরিত্র আসবে না। আমার ভিতরে জনগণকে ঠকাই খাওয়া অভ্যাস ছাড়া আর অন্য কোনো অভ্যাস আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে গিয়ে সরকার এক পর্যায়ে দুর্নীতি দমন কমিশন তৈরি করলো। কি হলো? দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সমস্ত দুর্নীতি মুক্ত হওয়া দূরের কথা, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরেই একই দুর্নীতি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি নিজের জীবন কোন পথে চলে চলুক সেদিকে লক্ষ্য করি না, নিজে কি করি সেদিকে আমি আপনি ফলো করি না রে মুসলমান। কিন্তু এলেম থেকে মাহরুম থাকলাম, আমল থেকে দূরে সরে থাকলাম, তাহলে আমার আপনার মাধ্যমে কিভাবে একটা দেশ সংস্কার দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব? কথা বলেন ঠিক কিনা? নিজে আমল করতে পারবো ওই সময় যখন আমি আপনি আমল করার জন্য এলেমকে অর্জন করব। এলেম অর্জন করতে গিয়ে একজন আলেমের সাথে একজন হক্কানি আলেম, একজন হক্কানি বুজুর্গের সাথে যখন আমার আপনার সম্পর্ক সংস্পর্শ হয়ে যাবে, আল্লাহ পাক এমনিতেই আমার আপনার আদর্শ এবং চরিত্রকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এলেমও শিখলাম না, আলেমও হইলাম না, আল্লাহর পয়গম্বরের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া এদের সংস্পর্শ গাইলাম না, এদের মহাব্বতেও করলাম না, এদের ভালোবাসলাম না, বরঞ্চ এদের বিপরীত পদে এদের শত্রুতা শুরু করলাম, এদের বিরুদ্ধাচরণ করলাম, এদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলাম। মুসলমান, আমার আপনার চরিত্রের মধ্যে সেই সোনালী যুগের আদর্শ চরিত্র আসা তো দূরের কথা, আমার আপনার চরিত্র আদর্শ হবে সেই ইহুদ নাসারা পশ্চিমাদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আজকে কিছু সংখ্যক মানুষ আলেম তো হয় নাই হয়তোবা জীবনের কোনো এক ভাগ্যক্রমে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 1 সাল দিয়ে আসছে। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 1 সাল 2 সাল দেওয়ার পরে এই লোকটাই কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, কিন্তু ওই তাবলিগে 1 সাল 2 সাল দেওয়ার কারণে ও মনে নিজের ভিতরে এমন একটা গৌরব, এমন একটি অহংকার চলে আসছে, সে নিজেই আলেমের ওপরে কথা বলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক তৈরি হয়েছে কি হয়নি? এখন এই সংগঠন, এই আদর্শ, এই অভ্যাস এমনিতে আসে নাই। এই চরিত্র, এই অভ্যাস শিক্ষা দেওয়ার পিছনে লক্ষ্য করলে আজকে প্রমাণ পাওয়া যায়। মুসলমান, বাংলাদেশের ভিতরে এই তাবলিগ জামাতকে নিয়ে যে একটা দ্বন্দ্ব এবং বিভেদ সৃষ্টি হয়েছে, মুসলমান, আমরা আলেম দল এবং আলেম অথবা জুবাইর দল, আর একটা দলকে আমরা চিনি সাদিয়ানি দল। কথা বলেন ঠিক কিনা? কোন সাদিয়ানি, কোন আলেম, এই দুই দল আমরা বুঝি না। তাবলিগি জামাত,
তাবলিগি এই কাজ আমরা ওই কাজ করতে রাজি যেই তাবলিগের কাজ হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির আদর্শে প্রতিষ্ঠিত।